নমস্কার বন্ধুরা, আজ করব ক্যালেন্ডুলার গাজনিয়া গাছে প্রতিস্থাপন। তার জন্য আমি মাটিটা রেডি করে নিয়েছি। 70% মাটি আর 10% চিটে, 10% গোবর সার, 10% বালি আর 1 মুঠো নিমখোল আর হাড়ের গুঁড়ো আর কয়েকটা ডিএপি, কতগুলো ডিএপি সব দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। মাটিটা হালকা করার জন্য আমি চিটে দিয়েছি। তোমাদের কাছে যা থাকবে, কোকোপিট হোক যাই হোক, হালকা করার জন্য যে কোনো একটা কিছু দিতে হবে। আর দিয়ে দেবো ফাঙ্গিসাইডের জন্য হলুদ কিছুটা। সব কিছু একসঙ্গে দিয়ে একটা হালকা মাটি তৈরি করতে হবে। আর হালকা মাটিতে এই গাছ ভালো হয়, সেগুলো চলাচল ভালো করতে পারবে, গাছ দ্রুত বাড়বে। আর এই দেখো বন্ধুরা, নার্সারি থেকে গাছগুলো এনেছিল, এর গোড়াটা প্রচুর খুব শক্ত হয়ে গেছে মাটিটা। এটা এঁটেল মাটি দিয়ে করা আছে, তাই জন্য আমি একটু জলে ভিজিয়ে নেবো, তাহলে মাটিটা ছেড়ে যাবে। দেখো বন্ধুরা, আমি জলে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিতে মাটিটা ছেড়ে যাওয়ার পর আমি এই গ্রো ব্যাগে, এই গাছ সাধারণত 8 ইঞ্চি টবেতেই ভালো হয়, আমি এটা 9 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে গাজেনিয়া প্ল্যান্ট গাছ, এর নাম গাজেনিয়া। এই ফুলগুলো খুব সুন্দর, রোদ উঠলে ফুটে যায়, আবার বিকাল হলে রোদটা যখন চলে যাবে তখন আবার মরে যাবে। এইরকম করে অনেক দিন ফুলগুলো গাছে ফুটে থাকে। আর এই গাছ আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। গাছগুলি 1 বছরেও মরে না, কিন্তু ক্যালেন্ডুলা গাছ হচ্ছে এগুলি মরে যায় প্রতি বছর। আর গাছ প্রতিস্থাপন করার পর ফুলগুলি কেটে দিতে হয়, কিন্তু আমার ফুলগুলি দেখে মায়া লাগছে, খুব সুন্দর। আমি তো কাটিনি, 2-4 দিন পর শুকিয়ে গেলে ফুলগুলি আমি কেটে দেবো। তো আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে 2-3 দিন ছাওয়া জায়গায় রেখে দেওয়ার পর তারপরে ফুল সানলাইটে দেবো। ক্যালেন্ডুলা গাছগুলি ফুলগুলি কত বড় বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। এগুলি এবার ফুল সানলাইটে দেবার পর 2-4 দিন বাদে তারপরে একে খাবার দিতে হবে।